শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু জাতির পিতা কি? আগে বুঝেন, এরপরে উত্তর দিবেন। বাংলাদেশ নামক রাষ্ট্রটার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ নামক এই রাষ্ট্রটার স্থপতি শেখ মুজিবুর রহমান। সেই হিসাবে উনাকে বাংলাদেশের জনগণের কিছু অংশ জাতির পিতা বলে, জাতির পিতা বলে। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটার সাথে সম্পর্ক হলো ভূগোলের একটা টুকরার স্বাধীনতার সম্পর্ক, ভৌগোলিক পরিমাপের একটা এক টুকরা মাটির স্বাধীনতার সম্পর্ক। যার হাতে এটা স্বাধীন হয় তাকে ওই দেশের জনগণের, ওই দেশের অধিবাসীদের জন্য জাতির পিতা বলা। আমি আপনাদেরকে আমার আসল বোঝানোর উদ্দেশ্য হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাংলাদেশ স্বাধীন হওয়ার স্থপতি হিসাবে জাতির পিতা না। দোস্তাবাব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বাংলাদেশের মুসলমানদের জাতির পিতা নয়, ভারতে মুসলমান আছে না নাই? তাদেরও জাতির পিতা। পাকিস্তানে মুসলমান আছে না নাই? তাদেরও জাতির পিতা। মিডল ইস্টে মুসলমান আছে না নাই? এশিয়া মহাদেশের মধ্যে, আফ্রিকা মহাদেশের মধ্যে, আমেরিকা মহাদেশের মধ্যে, ইউরোপ মহাদেশের মধ্যে, অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমানের ধর্মীয় জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো, কেউ কেউ যেন এই কথা আবার মনে না করে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানে, বঙ্গবন্ধুরে জাতির পিতা মানে না। অথচ বঙ্গবন্ধু যেই জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম সেই জাতির পিতা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম যেই জাতির পিতা, বঙ্গবন্ধু সেই জাতির পিতা নয়। অতএব দুটোটার মধ্যে সাংঘর্ষিক কোনো কিছু নাই। আগামীকাল 15ই আগস্ট জাতীয় শোক দিবস। আমাদের জাতির পিতা, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে সপরিবারে শহীদ করা হয়েছে। একটা প্রশ্নের উত্তর দিতে চাই। অনেকে বলেন আমি কোনো দল করি না, কোনো দলের সাথে আমার সম্পৃক্ততা নাই, কোনো দলের সংগঠনের সাথে আমি কোনো রকম সম্পৃক্ততা, কমিটিতে কিছু নাই। আমরা যখন বঙ্গবন্ধুকে জাতির পিতা বলি, অনেকে এটাকে বলে শিরক। কেন? যে জাতির পিতা তো ইব্রাহিম। মুসলিম জাতির পিতাকে জোরে বলেন। ইব্রাহিম হচ্ছে মুসলিম জাতির পিতা। নিউট্রালি আনসার দিচ্ছি, কোনো দলের জন্য নয়, দলবাজি করে নয়, ভুল সংশোধনের জন্য। অনেকে বলেন যে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হলে ইব্রাহিম নবী কি তাহলে? তাহলে তো মুসলমানদের ব্যাপার এটা বলা যায় না, বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা যাবে না। কেন যাবে না? আমাদের জাতির পিতা তো ইব্রাহিম। কি প্রশ্ন আছে না? এর উত্তর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে মুসলিম জাতির পিতা, আর বঙ্গবন্ধুকে বলা হয় বাঙালি জাতির পিতা। কোনো ক্ল্যাশ নেই, দেয়ার ইজ নো ক্ল্যাশ। এখানে কোনো দ্বন্দ্ব নেই। এখানে বঙ্গবন্ধুকে জাতির পিতা বললে কোনো সমস্যা নেই, কারণ বঙ্গবন্ধু বলা হয় বাঙালি জাতির পিতা। এখন আপনি অন্য দল করেন, সেটা মানতে পারেন কি পারেন না আপনার বিষয়, কিন্তু যদি আপনি মেনে নিয়ে বলেন যে বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা, মুসলিমদের কোনো অসুবিধা নেই। মুসলিমরা দাবি করে, জানে, মানে মুসলিমদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। মানুষ তো এটা বলে না বঙ্গবন্ধু মুসলিম জাতির পিতা বলে। এটা বললে অসুবিধা আছে, এটা বলে কেউ মানব না আমরা। কিন্তু বাঙালি জাতির পিতা বললে এটা মানা যেতে পারে। প্রত্যেকটা দেশেরই তাদের জাতির পিতা রয়েছে, তো সেই হিসেবে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হয়, জাতির জনক বলা হয়। সুতরাং এটা কোনো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় নয়। বর্তমান সবাই যেটাকে বলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতির পিতা বলতে বাঙালি জাতির পিতা, মুসলিম জাতির নয়। আমি 21 টিভিতে এই কথা বলছি। আমি একবারই গেছি, আমার জোর করে দেওয়া হয়েছিল। খুব মুহূর্তের মধ্যে ওনাদের প্রোগ্রামার মিস আমার দোষের জন্য আপনি মসজিদে এই পথে জুমায় আপনি এখানে একটু সময় দিয়ে যাবেন, কোনো কিছু নয়, শুধু ইসলামিক প্রশ্ন আসবে, আপনি জবাব দেবেন। আমার কাজ করে প্রশ্ন করছে যে জাতির পিতা শেখ মুজিবকে জাতির পিতা বলা যাবে কিনা। আমি বলছি শুনেন, মুসলিম জাতির পিতা, বাঙালি জাতির পিতা ভিন্ন কথা। বাঙালিতে আমরা হিন্দু আছি, মুসলমান আছি, খ্রিস্টান আছি, কথা বলেন। বাঙালি কি জোরে কম, বাংলাদেশে বাংলায় কথা বলে, আমরা বাঙালি।